দেশবাসী প্রত্যেকে আমরা যখন বন্যাতে একটু ভাই আমরা ডাকবো আপনারা আর রাহিম আহমেদ অনুবাদটা কতবার কি দেখো Rabia Katun দেখো রাবিয়া খাতুন প্রতিষ্ঠান বলতে পারেন সেটা থেকে আসছি আর কি। বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, আমরা আমাদের টিম থেকে ফেনীতেও ত্রাণ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আমরা সিলেটে মেডিকেল ক্যাম্প করার প্ল্যান করছিলাম, তখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়েছে। তখন আমরা এইখানের কি খবরটা পাইছি, আসলে এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এখানে আসতে আসলে তরঙ্গের পক্ষ থেকে মানুষকে যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা মানুষের কাছে যতটুকু সংগ্রহ করতে পেরেছি। আসলে সিলেট সদরের বিভিন্ন ফার্মেসি থেকে আমাদের ওষুধ দিয়ে সহায়তা করছে, তার পাশাপাশি টাকা দিয়ে অনেকে সহায়তা করছে আর কি। সেই সহযোগিতা নিয়ে আমরা আসলে মাধ্যম হিসেবে কাজ করছি, মাধ্যম হিসেবে আমরা এখানে নিয়ে আসছি। তার পাশাপাশি আমাদের মেডিকেল ফোরামের ডাক্তার জয়দীপ দাও নিয়ে আমাদের সহযোগিতা করছেন, উনি আছে না বর্তমানে রুগী দেখতেছেন আর কি। এর মাধ্যমে আমরা যতটুকু পারছি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আপনারা কি মেডিকেল স্টুডেন্ট না, আমরা সাধারণ স্টুডেন্ট, তাই আমরা মেডিকেলের ডক্টরকে নিয়ে আসছি। আমাদের তো সেই অভিজ্ঞতা নাই আসলে আমরা যে কোনো রুগীকে সেবা দেব, আমাদের সেই অভিজ্ঞতার অভাবের কারণে আমাদের বুলবুল ফার্মেসি আছে, আপনাদের পরিচিত হয়তো, ওনারা আমাদের সহযোগিতা করছে। ধন্যবাদ। আমরা যখন বন্যার জন্য আর কি কিছু সাহায্য তুলছিলাম, আমরা অনেকে টাকা দিয়ে সাহায্য করছেন, ফার্মেসি মানে মেডিসিন দিয়ে সাহায্য করছেন। তো প্রথমে আমাদের একটা টিম আর কি ফেনীতে গেছিলো, আর যে টিমটা আমাদের ছিল সেই টিমটা থেকে আর কি মেডিকেল ক্যাম্পের জন্য আসা হয়েছে। এখানে আমাদের বিদ্যা আছে, সন্ধ্যা আছে, আরও টিম মেম্বাররা আছেন। ওনারা আর কি অনেকে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট চিকিৎসা ক্ষেত্রের জন্য তো কেউ ক্যাম্প করে নাই, যে আমাদের কি টিম মেম্বার আর কি ক্যাম্প। আপনারা কি সাধারণ ছাত্র? জি, আমরা সাধারণ ছাত্র। আপনারা কি একই সংগঠনের সবাই? জি, একই সংগঠনের নাম তরঙ্গ ফাউন্ডেশন, তরঙ্গ সিলেট। জি, এটা আসলে একটা মেইনলি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আহ্বান জানিয়েছেন এই এলাকার মানুষ যে ক্ষতিগ্রস্ত ওনারা নিজের চোখে দেখছেন, আর উনি বলছেন যে আমরা ওই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা আছে বা